ছিল, জিন্দেগিতে সমস্ত দুনিয়ার মানুষ যদি তাকে বলে পাগল, আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর কসম করে বলছি, আসমানের কসম করে বলছি, জমিনের কসম করে বলছি, গোটা জাহানের কসম করে বলছি, ফেরেশতাদের কসম করে বলছি, বাইতুল্লাহর কসম করে বলছি, গোটা দুনিয়াতে যা আসবে যা এসেছে সবকিছুর কসম করে বলতেছি, সারা দুনিয়া তোমার বিরুদ্ধে গেলেও মুহাম্মদ ওরা পাগল, তুমি পাগল হতে পারো না, পারো না, পারো না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কথা ঠিক কিনা? আল্লাহ কসম খেয়ে বলতেছেন নবী পাগল না, পাগল হওয়ার সম্ভাবনাও। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভুলের ঊর্ধ্বে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বানাইছেন কোন দিয়া, আদেশ দিয়া। জমিনকে বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে বানাইছেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়া নয়, আমার আল্লাহ পাক আপনাকে দিল থেকে প্রেম আর মহব্বত দিয়া সৃষ্টি করেছে। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ আজ তুমি খাহাম খুদা রা, খুদায়া আজ তু হুব্বে মুস্তফা রা, খুদায়া আজ তু হুব্বে মুস্তফা রা। আমার আল্লাহ যতটুকু মহব্বত আমার পয়গম্বরকে করবেন, যতটুকু সম্মানের সঙ্গে আল্লাহ পাক নবীর নাম নেবেন, এতটুকু সম্মানের সঙ্গে মুখে নাম নেওয়ার মতো যোগ্যতা আপনার আমার নাই। যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বেলায় বলে দিয়েছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে আমি আল্লাহ পাগল বানাই নাই, আপনার জন্য আমি আল্লাহ পাক দুনিয়ার এমন কোন নিয়ামত দেই নাই যেটা আপনার জন্য দেই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু সম্মান দিলেন, যার কারণে গাছকেও অনুগত বানায় দিয়েছেন। নবী মেম্বারের মধ্যে যখন বসলেন, এক মহিলা সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মেম্বার একটা বানায় নিয়ে আসবো। আমি কাঠের ব্যবসা করি, আমার কাঠুরি আছে, আমি তাকে বললে সুন্দর করে আপনার জন্য মেম্বারের ফয়সালা করে দিবে। আমার পয়গম্বর আদেশ দিয়ে দিলেন, যাও মেম্বার বানায় নিয়ে আসো। মসজিদে নববীতে মেম্বার বানায় নেয়। পয়গম্বর মসজিদে নববীর মেম্বারে সর্বপ্রথম যখন বসলেন, আমার পয়গম্বর বসলেন, সাহাবা একরাম বলে, আমরা নবী মেম্বারের মধ্যে বসার পর আমরা নিজের কানে শুনলাম এতদিন পর্যন্ত পয়গম্বর যে গাছের সঙ্গে টেক লাগায় খুতবা দিয়েছে, আল্লাহর নবী মেম্বারে বসার সাথে সাথে ওই গাছ থেকে কেমন যেন ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। যেই গাছের সঙ্গে আমার পয়গম্বর টেক লাগায় খুতবা দেয়, ওই গাছটা পর্যন্ত পাগল, চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবা একরাম যখন পয়গম্বরকে বললেন, পয়গম্বর বলেন, আমিও শুনলাম, তোমরা যেমন শুনেছো আমিও তেমন শুনেছি। আমার পয়গম্বর নামলেন মেম্বার থেকে, নেমে পয়গম্বর সুন্দর করে গাছের সঙ্গে মাথাটা লাগাইলেন। নবী আমার মাথাটা যখন লাগায় কানটা দিলেন, হাতটাকে সুন্দর করে বোলায় দিয়া রাসূল বলতেছেন, গাছ থামো, তুমি কি চাও আমি দোয়া করে দিব, আল্লাহ এই গাছটাকে তুমি তরতাজা বানায় দাও, যে তরতাজা গাছটা কিয়ামত পর্যন্ত ফল দিবে, তোমার উম্মতরা মদিনা আসলে ফল ভক্ষণ করতে পারবে। কাকে বলতেছে? খেজুর গাছ।
যে খেজুর গাছের আগাও নাই, গোড়াও নাই, শুকনা কাঠ, এই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ। আমার পয়গম্বর মাথার হাতটা খেজুর গাছের মধ্যে বুলায় আর ডাক দেয়, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি তুমি বিশাল বড় গাছ হবা, বলো রাজি কিনা? খেজুর গাছ মনে মনে পয়গম্বর কেমন হয় শোনায় দিলেন, রাসূল আপনি যেই দোয়া করতেছেন এই দোয়া আমি সন্তুষ্ট না। মনে রাখবেন, নবী আর আপনি আমি এক নয়। নবী গাছের সঙ্গে কথা বললো, গাছ জবাব দিল, পয়গম্বর শুনছেন। নবী আমার ডাক দিয়া কয়, তাহলে কি দোয়া করব বলো? গাছ আবার ডাক দিয়া কয়, রাসূল দোয়া করেন, দুনিয়াতে আপনি যেমন করে আমার সঙ্গে টেক লাগায় খুতবা দিয়েছেন, আল্লাহর কসম যেন আল্লাহ পাক জান্নাতেও পয়গম্বর আপনার সঙ্গে আমাকে রেখে দেয়। ওই জান্নাতের ভিতরে আমি যদি সব পেয়ে যাই, হে রাসূল জমিনের মধ্যে আপনি আমার সঙ্গে টেক লাগায় খুতবা দিয়েছেন, আর জান্নাতের ভিতরে যে যদি আপনার সঙ্গে থাকি আর আমার কোনো পেরেশানির কারণ নাই। আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ সাহাবা একরাম সাক্ষী থাকো, যেই গাছটা আমি রাসূলের বিরহের মহব্বতে কান্না করে, আমি পয়গম্বর বললাম এই খেজুর গাছটা আমি রাসূলের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। একটা শুকনা খেজুর গাছের ডাল আমার পয়গম্বরের সঙ্গে মহব্বতের কারণে যদি জান্নাতে যেতে পারে, নবী সাহাবা একরামদেরকে বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, মহব্বত যদি তোমরা রাখো আল্লাহর কসম জান্নাতের মধ্যে আমার সঙ্গে 24 ঘন্টা তোমাদের বসবাস হয়ে যাবে। তুকু যাও আহমদে সুন্নত কুজা বা মোহাম্মদ কে বুদ নিসবত তোরা জহাं তক है रुबूबियत खुदा की वहां तक है रिसालत मुस्तफा की वहां तक है नबूवत मुस्तफा की। আমার পয়গম্বর যদি আসমানের আল্লাহ যদি হয় আমার আল্লাহ, আসমানের নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের মালিক যদি হয় আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাহাড়ের মালিক যদি হয় আল্লাহ, পাহাড়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই গাছের মালিক যদি হয় আল্লাহ, গাছের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমুদ্রের মালিক যদি হয় আল্লাহ, সমুদ্রের নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা বিশ্ববাসীর মালিক যদি হয় আল্লাহ, গোটা বিশ্ববাসীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কাফেরদের মালিকও যদি হয় আল্লাহ, কাফেরদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ গোটা বিশ্বের বুকে যত জায়গায় আমার মাওলার রুবুবিয়ত আছে, আল্লাহর কসম তত জায়গায় আমার পয়গম্বরের রুবুবিয়ত নয়, আমার পয়গম্বরের নবুবিয়ত আছে। যত জায়গার মালিক আল্লাহ, তত জায়গার নবী মুহাম্মদুর রাসূল। আমার আল্লাহ পাক পয়গম্বরকে বরকত দিতে যায়, এত বরকত দিয়েছেন যার কারণে উট পর্যন্ত নবীর কাছে বিচার দেয়, ঘোড়া পর্যন্ত নবীর কাছে বিচার দেয়, খাবার দেয় না, উটকে আটকায় রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উট মাথা দিয়ে এমনি এমনি ডাকতে, নবী উটের সামনে গেছেন, তাকায় দেখেন উটের চোখ থেকে পানি বের হয়। উট রাসূলের কানে কানে সুন্দর করে আমার মাওলা উটের জবানটা খুলে দিয়ে দিছে। উট ডাক দেয়া কয়, হুজুর মালিকটা আমাদের 24 ঘন্টা খাটায় কিন্তু খাওন দেয় না, আপনি তারে বলে দেন আমার যেন কষ্ট না দেয়। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আমার সমস্ত বাসীর জন্য রহমত। আমার পয়গম্বর প্রস্রাবখানার যখন যখন প্রয়োজন হতো নবী প্রস্রাব করতে যেতেন, দুপাশের গাছকে ডাক দেয়া বলতেন, এই গাছপালা আসো। নবী ডাক দেওয়ার সাথে সাথে ওই দুপাশের গাছগুলো এসে সুন্দর করে এমনি দাঁড়ায় যেত রাসূলের জন্য। এখন তো আমাদের টয়লেট আর বাথরুম আমাদের ঘরের ভিতরে, রাসূলের জামানায় টয়লেট ঘরের ভিতরে ছিল না। নবীর জামানায় টয়লেট ছিল মসজিদ থেকে, ঘর থেকে অনেক দূরে। নবী যখন বাহিরে যেতেন, কোন জায়গায় যেতেন, নবীর জন্য অটো টয়লেটের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতেন। খালি গাছকে ইশারা করে বলতেন, আসো আমার একটু ইস্তেঞ্জার হালত, তো গাছ চতুর্দিক থেকে এসে নবীর জন্য দেয়াল দিয়া টয়লেটের ব্যবস্থা করে দিতেন। এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই এত সম্মান আর কে কারে দেয় বলেন?
আপনার দলের কর্মী আপনার সম্মান ততটুকু দিবে যতদিন আপনি টাকা ছড়াবেন। টাকা নাই তো সম্মান নাই। এরপরেও আপনি আপনার দলের আদর্শকে বাস্তবায়নের জন্যই স্লোগান দেন, কিন্তু আল্লাহর কসম উম্মতে মুহাম্মাদি শুধুমাত্র মুহাম্মাদের আখলাককে দেশে বাস্তবায়নের জন্য স্লোগান দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো উম্মতে মুহাম্মাদির আখলাক। আমি আমার দলের লিডারের আখলাক বাস্তবায়নের জন্য স্লোগান দেই, কিন্তু উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত যারা, এরা নবীর আদর্শ বাস্তবায়নের জন্য স্লোগান দেবে। এটাই হলো নবীর আদর্শের বাস্তবায়নের কাজ। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কত সম্মান দিলেন, যার কারণে কোরআনে আল্লাহ পাক সমস্ত নবীদের নাম ঘোষণা করলেন। ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু আপনার আমার নবীকে একটা জায়গাতেও কেউ বলতে পারবে না ইয়া মুহাম্মদ বলে ডেকেছে। সুবহানাল্লাহ। ঘুমায় গেছেন? ঘুমান কারা কারা? হাত তুলেন। সজাগ আছেন নি? ঘুমায়? ঘুমাসে? দাঁড়াও, ও ক্যামেরা চালাইতেছে। ভাইরা আমার, আল্লাহ পাক কোন জায়গাতে, একটা জায়গাতেও ইয়া মুহাম্মদ এই শব্দটা আল্লাহ ব্যবহার করেন নাই। সম্মান বেশি দিয়েছেন না কম দিয়েছেন? অথচ সব নবীদেরকে ইব্রাহিম, ইসমাইল, ইদ্রিস, দেখবেন বাপের যদি ৫-৭টা পোলা থাকে, আদরের টারে আব্বা বলে ডাকে, বাকি গুলারে এই বাদাইম্মা, এই টোটো কোম্পানি ম্যানেজার, এদিকে আসেন, এদিকে আসেন, কি কাম করছেন আজকে? আরেকটারে গায়ে তারা তারা মুন্সি আসেননি, ৫-৭ ভাই আসেননি কেন? ৬ ভাই, এরা অবশ্য সবাই আলেম। তার বড় ভাই ইলিয়াস লাহোরী, সে বাংলাদেশের মোটামুটি হাফেজের জগতে একজন ভালো। আমরা একসাথে পড়ছিলাম, তার বড় ভাইয়ের সাথে আমরা একসাথে ভাই। তো এদের মোটামুটি ফ্যামিলিতে যারা আছে সবাই আলহামদুলিল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ দ্বীনের শিক্ষা শিক্ষিত করবেন ইনশাল্লাহ। বাদাইম্মা ডাক শুনতে হবে না, দেওয়া লাগবে না। কিন্তু বাবার সন্তান ৫-৭টা হইলে একটারে আদর করে বেশি, ঠিক না? যে কোনো একটারে একটু বেশি টান থাকে। আল্লাহ পাকের নবী তো অনেক, বান্দা তো কোটি কোটি, সবচেয়ে মহব্বত করে কাকে? জোরে কর না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে খবরদার, এই সব নবীর নাম ধরে ধরে ডাকলো, মুহাম্মদকে নাম ধরে ডাকা যাবে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহু আকবার। আদমকে কি বলে ডাকছেন? হে ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ইয়া মূসা লা তাখাফ, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কিন্তু আল্লাহ পাক কোন জায়গায় বলেন না ইয়া মুহাম্মদ। যখন এই নবীর নাম ঘোষণা করার কথা আসছেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। কি বলেছেন? হে নবী, হে নবী। ও কত মহব্বতের এটা, হে নবী। কখনো বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো বলেন নবী, কখনো বলেন রাসূল, কখনো ডাক দিয়া বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। নাম আনছেন কিন্তু রাসূল শব্দটা লাগায় দিয়েছেন। কোন এক মজলিসে সাহাবা একরাম বলতেছেন, আরে ইব্রাহিম নবী খলিলুল্লাহ, এটা আমার শুনতে অনেক ভালো লাগে যে আল্লাহ পাক ইব্রাহিমরে খলিলুল্লাহ বলছেন। আরেক সাহাবী ডাক দিয়া কয় মূসাকে আল্লাহ পাক কালিমুল্লাহ বানাইছেন, এটা আমার কাছে বড় মজা লাগে। আরেক সাহাবী ডাক দিয়া কয় ঈসাকে রূহুল্লাহ বানাইছেন, এটা আমার কাছে মজা লাগে। নবী তাদের আলোচনা শুনে মসজিদে নববীর থেকে বের হয়ে সাহাবা একরামদেরকে বলতেছেন, এই কি নিয়ে আলোচনা করো? বলে হুজুর আমাদের কাছে অবাক লাগে যে আল্লাহ পাক নিজে নবীদের নাম দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এই যে আল্লাহ পাক নাম দিয়েছেন, এটা ভালো লাগে শুনতে। নবী বলেন তোমরা কি জানো আল্লাহ পাক আমাকে কি বলেছেন? কি আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আছেই, বাকি আমার লকব দিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। পার্থক্যটা কি বুঝবা? বলে খলিল বলা হয় তাকে, খলিল বলা হয় তাকে যে আল্লাহকে বন্ধু বানায়। বলেন খলিল কাকে বলা হয়? যে যে আল্লাহকে বন্ধু বানায়। হাবিবুল্লাহ বলা হয় তাকে, আল্লাহ যাকে বন্ধু বানায়। আরো জোরে বলুন।
খলিল বলা হয় তাকে, খলিল বলা হয় তাকে যে আল্লাহকে বন্ধু বানায়, হাবিব বলা হয় তাকে আল্লাহ যাকে বন্ধু বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান বেশি দিবেন না কম দিবেন? মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস। আল্লাহই যথেষ্ট, আর কাউকে লাগে। যার কারণে কোরআনে একটা জায়গায় নাম ধরে ডাকেন নাই, সব জায়গায় লকব। মা কানা, এই হাফেজ সাহেব পড়ছে, কারি সাহেব, ওখান থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ কোন পুরুষের বিধান আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। দেখেন লকব লাগায় দেয়, তিনি আল্লাহর রাসূল। 2 নাম্বার, তিনি হলেন আখিরি নবী। কি নবী? আসবে কে আবার? ও ভাই, নবী আর আসবে? মুরব্বিরা আসবে? কাদিয়ানীরা কি জোরে কয় না? জোরে বলেন না। ওরা কি এই ব্যাপারে এই রবিউল আউয়াল মাসে নবীর মহব্বত নিয়ে ঘোষণা দেন কাদিয়ানী? রাসূলের নবুয়তের চাদর নিয়ে যারা টানাটানি করবে, আল্লাহর কসম তাদের বিরুদ্ধে আমাদের স্লোগান চলবে। জীবন দেওয়া লাগলে দিব, ফাঁসির কাস্তে ঝুলতে হলে ঝুলবো, খতমে নবুয়ত বাস্তবায়ন করে ছাড়বো। নবী শেষ নবী, এর পরে কোনো নবী নাই। এই কথা যে মানবে না, বাংলাদেশে তাদের কোনো ঠাঁই হবে না। এদেশে ইহুদিরা থাকে তাদের পরিচয়ে, হিন্দু থাকে তাদের পরিচয়ে, কাদিয়ানী থাকবে মুসলমান পরিচয় না, কাফের পরিচয়ে। ঠিক কি না বলে? কাদিয়ানীরা কি? আরো জোরে, কাদিয়ানী কি? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? নবীর পরে কোন নবী বলেছেন কে? এটা আল্লাহ সব নবীদেরকে নাম ধরে বলল। নবীকে বলেছেন রাসূল, কখনো বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কখনো আর রহমান, কখনো তাহা, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কখনো কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল। চাদরওয়ালা। গরম লাগতেছে? কষ্ট হইতেছে? ইনশাআল্লাহ 15 মিনিটের ভিতরে শেষ করে দেব। কখনো চাদরওয়ালা, কখনো কম্বলওয়ালা, লকব দিয়া দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন। আবার উম্মত আপনার মতো আমার মতো বান্দাকে আল্লাহ জানায় দিয়েছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। নবীকে খবরদার নাম ধরে ডাকবা না, যখনই ডাকার প্রয়োজন হয় সুন্দর করে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা। আল্লাহ নিজেও যেই নাম ধরে ডাকেন নাই, আল্লাহ চায়ও না বান্দাও আমার নবীকে নাম ধরে ডাকুক। আর এই নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করে বানাইছেন, যার কারণে আমার আল্লাহ নিজে মুহাম্মদের নাম নিজে আল্লাহ পাক আগের থেকেই রেখে ঠিক করে দিয়েছে। একটা মুহাম্মদ, একটা আহমদ। আহমদটা আল্লাহ পাক আখিরাতের জন্য রেডি রাখছেন, মুহাম্মদটা দুনিয়ার জন্য রেডি রেখে দিয়েছেন। এই দুটো নাম দিয়েছেন কে? আল্লাহ রাখছেন, নিজে আল্লাহ। এজন্য কোন ঘরে মোহাম্মদ নামে ব্যক্তি থাকা মানে ওই ঘরে ভরপুর বরকত হয়। মোহাম্মদ নাম এটা বরকতি নাম। এই নামের মানুষগুলা ভদ্র হয়, এই নামের মানুষগুলা বরকতময় হয়। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার কাফের বেঈমানরা পাগল বললেও রাসূলকে আল্লাহ পাক আশ্বাস দিয়ে দিয়েছেন, টেনশন নাই, আপনি একা, কিন্তু আপনি পাগল না। সারা দুনিয়া আপনার বিপরীতে গেলে এরা পাগল, আপনি এক নাম্বার এবং শ্রেষ্ঠ মানব। শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ, একটু জোরে বলেন, শ্রেষ্ঠ বলেন তো। সমগ্র মাখলুকাতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কে? এখন কাউকে যদি আমরা মানবের কাতার থেকে বাদ দিয়ে দেই, সম্মান দিলাম না কমাই দিলাম? কথা বুঝেন নাই? রসুলকে মর্যাদা দিতে যায় যদি মানুষের কাতার থেকে দূর করে দেন, তাহলে আশরাফুল মাখলুকাতের যে দাম, ওটার থেকে রসুলকে বের করে দিলেন। তার মানে আপনি দাম বেশি দিয়েছেন না কম দিয়েছেন? বাস, যারা বোঝার বুঝে গেছেন না?
সুতরাং রাসূল কি মানব, তবে শ্রেষ্ঠ মানব, তবে শ্রেষ্ঠ মানব, যার মতো মানব এই দুনিয়াতে আসাও নাই, আসবেও না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মানবকে খুশি করো, আমি আল্লাহ তোমাকে খুশি করে জান্নাত দিয়ে দেব। আর কিছু লাগবে না, খালি রাসূলকে খুশি করবেন তো জান্নাত পেয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা কয়, হুজুর আমাদের কাছে আমল আখলাক কিচ্ছু নাই, আপনার কাছে কি জান্নাত পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিচ্ছু দরকার নাই, মহব্বত আছে তো বলে আছে, মহব্বত থাকলে আমার সাথে জান্নাতে যাবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্মান মর্যাদা দিতে যায় এতটুকুন জায়গায় নিছেন, আমি আপনি সারা রাত কেন কোটি কোটি বছর হায়াত পাইলে, জিবরিলের মতো হায়াত যদি পাই, আমাদের বর্ণনা করার জ্ঞান শেষ হবে। রাসূলের প্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে রেখে দেব, বৃষ্টি যখন শেষ হবে একদম সব কাঁচায় কুচা শুকায় যাবে, তখন আমরা পানি খাবো। কহা বুদ্ধি ভালো, ঠিক আছে। বৃষ্টি আসলো, সবাই মিলে বৃষ্টির পানি খাইলো, বাস আল্লাহর রহমতে সব এখন আবল তাবল বকা শুরু করে দিল। মানে কি, পাগল হয়ে গেছে। যারা যারা বৃষ্টির পানি খাইছে, অর্থাৎ এই এলাকার অত্র অঞ্চলের সব পাগল। ভালো আছে কয়জন? কথা কয় না। বাদশা আর উজির, এই দুইজন মিলে খালি ভালো আছে কোনো মতে আল্লাহর রহমতে। এখন বাদশা কয়, কিরে মন্ত্রী পরিষদের অবস্থা যে বেগতিক, জিজ্ঞেস করলে ভালো আছিস নি? কাব্বায় ভাত খাইছে। তোর বউ কেমন আছে? তোর বউ আমার বউ কইছি নাকি? বুঝেন না, পাগল যেমন কথা কয়, সব পাগল আজীব হাল। ডানে তাকাইলে পাগল, বায়ে তাকাইলে পাগল, সামনে তাকাইলে পাগল। এখন বাদশা কয়, এই তোরা বৃষ্টির পানি খায় পাগল হইছস? উজিরে কয়, কি করা যায় রে, সব তো পাগলের পাল্লায় বললাম। উজির পরের দিন এসে সংবাদ শোনায়, এই রাজা মশাই বলে, কি? বাইরে তো বিশাল বড় আন্দোলন। কত জুলাই? কথা কয় না, হ্যাঁ ৩৬শে জুলাই, চতুর্দিকে আন্দোলন। আন্দোলন কি? এক দফা এক দাবি। এ আমাদের মতো সুস্থ মানুষের দেশে এই উজির আর বাদশাহী পাগল মানুষে কেমনে রাষ্ট্র চালায়? এটা হয় না। এ দিল্লি পাঠায় দেবে। কই পাঠায় দিবে? এক দফা, কথা কয় না, এক দফা। কার বিরুদ্ধে? থাক, নাম নিয়ে না, আমি তো বাদশার কথা কইতেছি। বাদশা কয়, কি? চতুর্দিকে সব আন্দোলন করতেছে, আমরা নাকি পাগল? আর চতুর্দিকে সব পাগল হয়ে গেছে, আমাদেরকে পাগল বলে কে? কই সব পাগলের পাল্লায় যে আমরা দুইজন পড়ছি, এদের চোখে আমরাই পাগল হয়ে গেছি। আমি যতই কই যে আমি ভালো, এরা কেউ বিশ্বাস করবে না। বাদশা কয়, উজির তাহলে একটা কাজ করো, বৃষ্টির পানি কাঁচায় মাচায় কারো থেকে নিয়ে কিছু পাওয়া যায়, একটু নিয়ে আসুন। এই পাগলের দেশে থাকার চাইতে পাগল হওয়াই ভালো। এই রাজা মশাই একা পাগল হওয়ার এই পেরেশানি কেন? কারণ সে একা সুস্থ, কিন্তু পড়ে গেছে পাগলের মাঝখানে। সবাই মনে করতেছে সে পাগল। মক্কার সব কাফের বেঈমান পাগল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছে পাগলের মাঝখানে। এখন এরা মনে করতেছে রাসূল পাগল। আসলে কি নবী পাগল না এরা পাগল? যারা বলেন নবী পাগল না, তারা পাগল। এজন্য স্রোতের বিপরীতে কোনো একজন যদি হকের পক্ষে থাকে, সারা দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে গেলেও হক যেখানে, ওই হক সবাই মানতে পারলেও সত্য, না পারলেও সত্য। হকের পক্ষে যে থাকবে, বিজয় তার অনিবার্য। ঠিক কিনা জোরে কর। এজন্য হকের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, ইমাম আযম আবু হানিফার আরেকটা ঘটনা মনে পড়লো, বলি শুনেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ, একদিন উনি বিপদে পড়ছেন এক কথা বইলা। বিয়ে করছেন তো আপনারা? কারা কারা করছেন হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ, অনেকেই করছেন। নামান অবিবাহিতদের সাথে এগুলো কোনো আলোচনা নাই। তা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ বিয়ে করছেন, মুরব্বী মানুষ হয়ে গেছে। অনেক সময় ওস্তাদের যে ছাত্র আপডেট হয় না, আপডেট ছাত্র হয়ে গেছে ইমাম আযম আবু হানিফা। তা তো তাবেঈ। উনার ওস্তাদ বলতেছে, বাবারে এই তোর আম্মা জানের সাথে আর পারি না, খালি এলোমেলো করে। আজকে রাগের ঠেলায় বলে দিছি যে ফজরের আগ পর্যন্ত
এশার পরে তোর আম্মাজানের সাথে আমি একটু গল্প সল্প করবো প্রেম প্রীতির, আমার সাথে কথা কয় না। তা আমি রাগের ঠেলায় বলছি, যদি ফজরের আগ পর্যন্ত কথা না বলো তুই তালাক। ফজরের আগ পর্যন্ত কথা না বললে আন্দাগুন্দা তালাক বললেন না। আমাদের দেশে এখন তালাকটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আর যদি মোটামুটি একটু কি কি খায় এসে এটা বউরে আম্মা ডাকা শুরু করে। সেদিনে এক সংবাদে দেখলাম একজন বলতেছে, আমি আমার মায়ের মতো বউ পাইছি। বুঝছেন নি অবস্থা? মায়ের মতো বউ পাইছি। বউরে কখন যে আম্মা বানায় দেয় নিজেরও হুঁশ নাই। তো হযরত তার বিবিরে বলে দিছে, শর্ত ফজর পর্যন্ত যদি কেউ তুমি আমার সাথে কথা না বলো তাহলে তালাক। এখন তো টেনশনে পড়েছে। বউ কয়, সুযোগ পাইছি, তোর মতো বুড়ার ঘর যে এতদিন ধরে করতেছি এত বেশি, আজকে আর জিন্দেগিতেও কথা বলবো না। ফজর হোক, 2 ফজর হোক, কথা তোর সাথে নেই। এখন কই যাবে কয়েকজন হুজুরের কাছে দৌড়াইছে, এই বাবারে কস না কি? সবাই বলে তালাক, কারণ ফজর পর্যন্ত কথা না বলে তো তালাক, শর্ত দিয়ে দিছে। মনে করেন 100 হুজুরের কাছে গেছে, 100 হুজুরই কয় কি? তালাক। হুজুর তো সবাই, সব কি আর এক? অবশ্য চিন্তা করে, ছাত্র তো আমার সবার পর একটা আছে, সবগুলা যেখানে ফেল, আসল্লাহর কাছে সেখানে যাব। ইমামে আজম আবু হানিফার কাছে দৌড় দেয়, ও বাবা, বলে কি? বিপদে পড়ে গেছি, তোমার আম্মারে বলছিলাম ফজরের নামাজের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত কথা না বললে রাত্রে তালাক। বেচারা তুই এখন আর কথা কয় না, আমার সঙ্গে রাত 3টা বেজে গেছে, আমার 2 ঘন্টা বাকি, কি করব? টেনশনে পড়ে গেলাম। ইমামে আজম আবু হানিফা বলে, যান টেনশন ছাড়া সুন্দর করে বাসায় যায়, নাকে তেল দিয়া ঘুমান, ইনশাআল্লাহ আপনার বউ তালাক হবে না। সবাই একদিকে, একদিকে, আজীব না? সব হুজুর বলতেছে তালাক, একা কয় তালাক না। তাহলে কি আবু হানিফা পাগল? একা না, সবার বিপরীতে সেও তো একা, তা তো পাগল হওয়ার কথা। তার মানে বোঝা গেল একা থাকলেই পাগল বলা চলে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যান কোনো টেনশন ছাড়া ঘুমান, আপনি পাগল, আপনার বউ তালাক হবে না। রাত অনেক হয়ে গেছে, 4টা বাজতে চললো, এখন আসে না। ইমাম আজম আবু হানিফা বলছে, যান আমি আসবো, আর আসার কোনো নাম নাই। কি করবে? আল্লাহর বান্দা এবার জিকির আজকাল শুরু করে দিয়েছে, আল্লাহ রে এটা হেদায়েত দিও আল্লাহ। এ কইছে আমার কাছে আসবে, বউটা যদি বুড়া বয়সে চলে যায় রান্না করে দিব, কে খাবো কি? আর এই বুড়া বয়সে টেনশন এটাই, বউ লাগে খালি খাবার লেগে, ঠিক না? বুড়া মানুষ আর কি, বউ একটা না থাকলে রান্না করে দিবে কে? পেরেশানির ভিতরে পড়ে গেছে। এদিক দিয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সুন্দর করে আসছে। আয়েশা উনার যে উস্তাদের বাসার পাশে একটা ছোট্ট ছাপড়া মসজিদ, মসজিদের সামনে দাঁড়া আল্লাহু আকবার আযান দেওয়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ, ওস্তাদে কয়, কিরে কেমন বড় শয়তান! আমি তারা বললাম যে আমার বউ বাসা, আর ও ইচ্ছা করে আজানটা দিয়ে দিল, বউ তো শেষ। হায় হায়, এখন আমার কি হবে? পানি এনে দিবে কে? রান্না করে দিবে কে? কাপড় ধুয়ে দিবে কে? টেনশন। দাঁড়া তুই আজকে লাঠি নিয়ে বের হবে ভাব। তা আমি তোরে বললাম বউ টিকাইতে, তুই ইচ্ছা করে আমার বউটা ভাঙলি। বাড়ির পাশে মসজিদে এসে আজান দিয়ে দেয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজান দেওয়া শেষ, ঘরের সামনে টোকা দিয়ে দেখে হুজুরে লাঠি নিয়ে দাঁড়া রয়েছে। হুজুর দাঁড়ারে, তোরে দাঁড়া খাইছি, তোরে কি আমার বউ তালাক দেওয়ার জন্য পাঠাইছি? তোরে বললাম তুই আমার বউরে সেভ কর, তালাকটা যেন না হয়। হুজুর তালাক তো হয় নাই। আর বউ পাশ থেকে কয়, আলহামদুলিল্লাহ, এই গাঠি মাটি সব গোছাইছি, আপনি ভালো থাকেন, আর আমার ডিস্টার্ব করেন না। সব কিছু নিয়ে রেডি যাবে কই যাবে? এই বেডিদের একটা স্বভাব না, বাবার বাড়ি দৌড় মারতে চায় খালি। ইমাম আজম আবু হানিফা, আম্মা যান সুন্দর করে ঘরের ভিতরে যান। কেন? তালাক তো? না না না, এটা আমি তাহাজ্জুদের আজান দিয়েছি, ফজরের আজান। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা বলেন তো, ইমাম আজম আবু হানিফা একা ছিল না দোকা ছিল? একা ছিল না, তাই বলে কি সে পাগল?